ও ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হবে আশুগঞ্জ বাজার। আশুগঞ্জ বাজারে আসছি আজকে আপনার বাজার করতে। আসলে প্রথম থেকে ভিডিওটা করা উচিত ছিল, আমি ভিডিওটা করি নাই কারণ বৃষ্টি হচ্ছিল, আপনাদের দেখাতেও পারি নাই এবং আমার তো এক্সট্রা কোনো ক্যামেরা নাই, এর জন্য দেখাতে পারি নাই। এর জন্য দুঃখিত আন্তরিকভাবে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখেন আমি বাজার করছি। বাজারটা হচ্ছে স্পেশালি আমার পাখির জন্য। আসলে আপনাদের এটা জানানো হয় নাই, আমি কিছু কোয়েল পাখি পালি বা আপনার ৬টা কোয়েল পাখি পালে এসব পাখিতে আবার খাবার খায়, আপনার ফিড খায়। ফিড কিনতে আসছে আশুগঞ্জে বাজারে ফিড কিনতে এসে আরও বিপদে পড়ছি। একটা মাছ কিনছি। আসলে মাছটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায়, যশোরের ভাষায় পাবদা মাছ বলে। আমি এই ভিডিওতে আরও দেখাবো। দেখেন আমাদের যশোর ভাষায় এটা আখ বলে, আর আপনাদের ভাষায় কী বলে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এই আখটা আমি দাম করছি, তখন বললো এক পিস আখের দাম 40 টাকা। আমাদের গ্রামে এক পিস আখের দাম আমি শুনছি কালকেরা, এক পিস আখের দাম 10 টাকা 15 টাকা পিস বিক্রি হচ্ছে। আমি আসলে গ্রামে অনেকদিন যাই নাই, আমি গত রোজার ঈদে আসছি, এখনও যাই নাই, প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে। আমি আগামীতে অবশ্যই আগামী মাসে যেতে চাচ্ছি এবং আগামী মাসে যে আখ পাবো কিনা এটা সন্দেহ। দেখি আখ পাই কিনা, তবু আখ তো খেতেই হবে, কারণ বছরে একটা ফল খেতে হবে, খাওয়াটা খুব ভালো। দেখেন আমি আস্তে আস্তে কথা বলতে বলতে সিএনজি স্টেশনে এসে পড়ছি। এসে এখন অটোতে উঠছি। অটো মামারে বললাম আপনি আশুগঞ্জ আলমনগর যাবেন কিনা, আর অটো মামা বললো যাবো। এবং দেখ অটো মামার পেছনে 2জন সিট, সে জায়গায় 3টে মহিলা বসায় রাখছে। এখন আমি বলছি যে মামা আপনি 3জন উঠালেন কেন, আপনার তো এটা অনিয়ম। বলছে বাবা দেখো বৃষ্টির সময় প্যাসেঞ্জার পাই না, তবুও পাইছি, এখন কে নিয়ে যেতে হবে। আমারও সারাদিন ইনকাম কম, আজকে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, এই জন্য ভাড়াটা খুব কম হয়েছে, যার জন্য আমি লোক বেশি উঠেছি। আর জিনিসপত্র যে দাম বেশি মামা, এই জন্য কীভাবে চলবো। দেখেন এই অটো মামাটা অনেক বয়স্ক, তারপরেও অটো চালাচ্ছে। বলতে বলতে অনেকখানি চলে আসছি। এই যে আলমনগর আপনার ব্রিজে যে রেল পাসের নিচ দিয়ে যাচ্ছি। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে কোত্থেকে দেখতেছেন। আসলে আমি নতুন ব্লগার হিসেবে কতটুকু আমি পারতেছি আসলে আমি জানি না, তবে আপনারাই বলতে পারবেন, আপনারাই দর্শক। কারণ যে বলে যে নতুন ব্লগার যেভাবে ভিডিও তৈরি করে, আসলে সে বলতে পারবে না কেমনভাবে ব্লগার তৈরি করে। তবুও আপনারা আমার স্ক্রিপ্টগুলো যদি কোথাও ভুল হয়ে থাকে, আপনারা ভুল ত্রুটিতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমার সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, যাতে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। বিশেষ করে আশুগঞ্জে অটোগুলো খুব ডিফিকাল্ট। দেখেন অটোতে আপনার 1 থেকে 2 জনের বেশি বসতে পারবেন না। তারপরে সামনে যে গ্লাসগুলো তৈরি করছে, গ্লাস বলা হয় না, এগুলো আপনার পলিথিন দিয়ে ঢেকে রাখছে। পলিথিনে বৃষ্টি পড়ছে, দেখেন কিছু দেখা যাচ্ছে না। এটা অটোগুলো চালানো খুব রিস্কি। তারপরেও আশুগঞ্জের রাস্তাগুলো অনেক চিপা। দেখেন ব্রিজটা কত চিপা, দেখেন দর্শক। এইখানে যারা আসলে আসবেন তারা অবাক হয়ে যাবেন। বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চল বা আপনার উত্তর অঞ্চলের লোক যদি এখানে আসে, প্রথমত কেউ এই রাস্তাগুলো দেখে ভাবতে পারবে না আসলে রাস্তাগুলো এতটা চিপা হয়। আর বিশেষ করে আশুগঞ্জে প্রত্যেকটা জায়গা জমি, প্রত্যেকটা স্থানের মানে অনেক দাম, জায়গার দাম অনেক আমাদের তুলনায়। কারণ আশুগঞ্জে প্রত্যেকটা দেখেন, আশুগঞ্জের উপজেলার আশপাশে দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার ডায়ার তৈরি হয়েছে। আপনার এই ডায়ারগুলো 10 থেকে 20 কোটি টাকার উপরে এক একটা ডায়ার তৈরি করতে খরচ লাগছে। তারপরেও দেখেন এইগুলো আসলে কি বলবো, এইগুলো বা আপনার অনেক ক্ষতি করে। বিশেষ করে আপনার যখন চৈত্র মাসে আপনার অনেক রোদ থাকে, তখন ধুলাবালি আপনার রাস্তা দিয়ে আপনি খালি চোখে চলতে পারবেন না, এবং খালি মুখে মাস্ক ছাড়া আপনি চলতে পারবেন না। একেবারে মনে করেন যে করোনার মহামারী যখন ছিল, তখন আমরা যেরকম নিয়মিত মাস্ক পরতাম, তখন আপনার আশুগঞ্জে ঢুকতে হলে এই চৈত্র মাসে বিশেষ করে আপনার মাস্ক পরেই ঢুকতে হবে, না হলে আপনার এই শ্বাসকষ্টের সমস্যা হয়ে যাবে। আর যাদের অলরেডি শ্বাসকষ্ট আছে, তারা আশুগঞ্জে অবশ্যই থাকতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। বলতে বলতে অনেকখানি চলে আসলাম, আমার বাসার কাছাকাছি চলে আসছি। এই যে উপজেলা গেট থেকে সিলেন্সারে গাড়ি বের হলো। এখন একটু ভিডিও করতে পারি না, যাই হোক এখন অনেকটা চলে আসছি। হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আসলেই আমি বলতে বলতে অনেক দূর চলে আসতে। আর দর্শক, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে জানি না। এই যে আমি আমার বাসায় ঢুকছি, বাসাটা অনেক চিপা গলি। আসলে আমি এখানে 2 বছর ধরে আছি, 2022 সাল থেকে এখানে আছি, যখন চাকরিতে আমি জয়েন করি। বাসার ভিতরে গেটের পরিবেশটা দেখালাম না, এই বাসার ঢুকছি। এটা হচ্ছে আমার বাসা, বা আমি বাসা ভাড়া থাকি। এই যে আপনার বেসিন,
এই আমার বাসার ভিতরে রুমের ভিতরে ঢুকতেছি। আর কি কি কিনছি আপনাদের অবশ্যই দেখাবো, এই দেখাচ্ছি। আমি পাখির জন্য খাবার কিনছি, ফিড ফিড যেটা আপনার কোয়েল পাখি খায়। এ হচ্ছে আমার বাসার বেড, গরিবের বাসা। আসলে যেহেতু আমার বাড়ি যশোর, আমি থাকি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে। এই যে মাছ কিনছি, মাছটা কিনছি আসলে খুব কম দামে। পাবদা মাছের দাম বেশি, আমি মাছটা কিনছি মাত্র 110 টাকা, 500 গ্রাম মাছ কিনছি। তো কাকার কাছে আর মাছ ছিল না। এই যে দেখেন আমার পাখি, আমি যার জন্য এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে আমি যার জন্য খাবার নিয়ে আসছি। এই পাখিটা আমি অনেক দিন ধরে পালতেছি। দেখেন এই যে খাবার দেওয়ার সাথে সাথে তারা কীভাবে ভদ্রভাবে খাচ্ছে দেখেন। এরা নিয়মিত ডিম দেয়, আমার 6টা পাখিতে নিয়মিত 5টা ডিম দেয়, কারণ কোয়েল পাখিতে প্রজনন করার জন্য কোনো পাখি লাগে না। এই জন্য আমি 6টা পাখি আপনার ডিম পাড়া পাখি কিনছি। দেখেন এরা কত সুন্দরভাবে খাচ্ছে, এগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আমি আসলে প্রাণী সম্পদে চাকরি করি, পশু হাসপাতালে চাকরি করি, যেহেতু আমার প্রাণীর প্রতি আসলে মায়াটা অবশ্যই স্বাভাবিক এটা বিষয়। কিন্তু আসলে আমি বিশেষ করে ছোটোবেলা থেকে আমি পাখিগুলো ভালোবাসি। আমি এর আগেও আমি পাখি পালছি, এগুলো হয়তো আমি ব্লগার হওয়ার আগের থেকে আপনারা এটা দেখাই নাই, কারণ আমি ব্লগার হওয়ার আগের থেকে আমি ভিডিও কল করি না। এই জন্য যেহেতু ব্লগার নতুনভাবে হয়েছি, এই জন্য আপনাদের সব কিছু শেয়ার করতেছি। আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, নেক্সট ডে আবার দেখা হবে।